2026-এর বিধানসভা নির্বাচনে বাংলায় নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। বুথ দখল এবং জাল ভোটার রুখতে বিশেষ নজরদারি চলবে। টু স্টেপ ভেরিফিকেশন চালুর নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কমিশনের বার্তা, এই নির্বাচনে অবাধ ও স্বচ্ছ ভোটদান প্রক্রিয়ায় বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করা হবে না। বুথ চত্বরে ভিড় সামলাতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। এবার ভোটারদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে জওয়ানদের পাশাপাশি বিএলওদেরও বিশেষ দায়িত্ব থাকছে। এবার থেকে একজন ভোটারকে বুথে ঢুকে ভোটাধিকার প্রয়োগ করতে গেলে দুটি কঠোর ধাপ পার করতে হবে। বুথের প্রবেশ পথেই মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটারদের কাছে থাকা আসল পরিচয়পত্র খতিয়ে দেখবেন তারাই। নথি সঠিক থাকলেই তবে না ভোট দিতে ভেতরে প্রবেশ করা যাবে। জওয়ানদের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর ভোটারকে যেতে হবে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথে। সেখানে সংশ্লিষ্ট এলাকার বিএলও উপস্থিত থাকবেন। ভোটার ওই নির্দিষ্ট বুথেরই কিনা এবং তার নথির সত্যতা বিএলও পুনরায় যাচাই করবেন। বিএলওর সবুজ সংকেত দেওয়ার পরই ভোটার ভোটকক্ষে প্রবেশের অনুমতি পাবেন। কমিশন জানিয়েছে, বুথের 100 মিটার এলাকার মধ্যে 163 বিএনএসএস অর্থাৎ পূর্বের 144 ধারা অত্যন্ত কড়াকড়িভাবে বলবৎ থাকবে। বুথ সংলগ্ন অলিতে গলিতে পুলিশ ও আধা সেনার টহল চলবে। কোনো প্রকার অবৈধ জমায়েত দেখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এলাকা চিহ্নিতকরণের জন্য স্পষ্ট ভিজিবল মার্কিং ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার তদারকি করবেন সেক্টর অফিসাররা। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যদি কোনো আধিকারিক বা কর্মীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা ডিউটিতে অবহেলার প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের ডিআইজি, জেলা শাসক এবং পুলিশ সুপারদের এই নির্দেশ দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। প্রথম দফার ভোটের জন্য সাইলেন্স পিরিয়ড শুরু হচ্ছে 21 এপ্রিল সন্ধে 6টা থেকে। আর তার আগেই জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের একগুচ্ছ নির্দেশ পাঠিয়েছে কমিশন। দ্বিতীয় দফা ভোটের আগে সাইলেন্স পিরিয়ড জারি থাকবে 27 এপ্রিল সন্ধে 6টা থেকে। বিশ্লেষকদের মতে কমিশনের এই টু স্টেপ ভেরিফিকেশন বা দ্বিমুখী যাচাইকরণ পদ্ধতি আদতে সাধারণ মানুষের ভোটাধিকারকে আরও সুরক্ষিত করবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।